নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব সুজির গোলাপ জাম। এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো। 500 দুধ আছে, সুজি 200, চিনি 200, একটা দুধের প্যাকেট, ছোট এলাচ, ঘি আর যে সাদা তেল 200। এবার চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ দেখে একটু ঘি দিচ্ছি। এই ঘিটা গলে গেলে আমি সুজিটা দিয়ে দেবো। ঘিটা সুন্দর গলে গেছে। এবারে আমি 200 সুজি দিয়ে দিচ্ছি। এই ঘি দিয়ে আমি সুজিটা কিন্তু সুন্দর করে ভেজে দেবো হালকা হালকা আঁচে। আমি বেশি সুজিটা লাল করবো না, একটু ঘিটা দিয়ে সুজিটা যেমন ভাজতে হবে এইভাবে আমি ভেজে দিচ্ছি। দেখো, সুজিটা কিন্তু সুন্দর হালকা ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল হয়েছে। এবারে আমি একটু কম কম দুধ দিয়ে সুজিটা ভাজবো। একটু অল্প অল্প দুধ দিয়ে সুজিটাকে সুন্দর করে ভাজতে হবে। এর সাথে একটু কিন্তু গুঁড়া দুধের প্যাকেটটা দিতে হবে পরিমাণ দেখে। এটা গ্যাস কমিয়ে রাখবে হালকা আঁচে, সুজিটা সুন্দর করে। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখো, দুধ আর সুজিটা সুন্দর মাখামাখি হয়ে গেছে। দেখো, গ্যাস কমিয়ে করে সুন্দর এইভাবে হালকা আঁচে সুজিটাকে বেশ সুন্দর করে পাক করে দিতে হবে। আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে সুজিটাকে খুব সুন্দর করে। চলো আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এবারে গরম গরম এই গরম গরম সুন্দর করে মাখিয়ে লেবে দিতে হবে। এর সাথে একটু হাতে একটু ঘি মেখে দিলে ভালো হবে। গরম থাকতে থাকতে সুজিটাকে সুন্দর করে হালকা হালকা গরম থাকতে থাকতে সুজিটাকে সুন্দর করে এবার এর সাথে যে পলিথিনটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এই পলিথিনের ভিতরে আমি 20 মিনিট রেখে দেবো। দেখো, এই গোলাপ জামটা করতে হলে আমি কিন্তু ঘি তো দিয়েছি, এবার পলিথিনে দেওয়ার আগে আমি কিন্তু একটু সাদা তেল দিয়ে দেবো পরিমাণ দেখে। সাদা তেল দিয়ে
গরম থাকতে থাকতে সুন্দর করে মাখাটা ভালো যদি হয় গোলাপ জামুনটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে আমি কিন্তু 20 মিনিট রেখে দেবো এই পলিথিনের ভিতরে। 20 মিনিট পরে আমি দেখো আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। আমি পরিমাণ দেখে একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ দেখে জলটা দিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট এলাচকে মুখটা ফাটিয়ে দিচ্ছি। একটা ছোট্ট একটা এলাচ দিয়ে দিচ্ছি। দেখো জলটা গরম হয়ে গেছে, আমি 200 চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু শুধু লাগতে থাকতে হবে যতক্ষণ না চিনিটা মিলায়। এইভাবে লাগতে থাকতে হবে। চিনিটা খুব সুন্দর মিলে যাবে জলের সাথে। দেখো এইভাবে শুধু খুন্তিটা লাগতে থাকতে হবে যতক্ষণ না চিনিটা মিলায়। দেখো আবার চিনিটা কিন্তু জলের সাথে মিলিয়েছে। এই চিনির রসটা করতে হলে কিন্তু 10 মিনিট যাবে টাইম। দেখো এইভাবে চিনির রসটা ফুটে আমি 20 মিনিট বলেছিলাম, 10 মিনিট। আর একটু কিছু সময় ফুটবে। দেখো চিনির রসটা কিন্তু হয়ে গেছে এখানে, আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো। দেখো 10 মিনিটে কিন্তু হয়ে গেছে। এবার আমি পলিথিন থেকে কি সুন্দর নরম হয়ে গেছে দেখো। হ্যাঁ পলিথিন এবার একটু হাত দিয়ে একটু দেবে নিলে ভালো হবে। পলিথিনের ভিতরে কিন্তু মাখিয়ে 10 মিনিট রেখে দেবে, নরম হয়ে খামিয়ে খুব সুন্দর হয়ে যাবে। এবার হাতে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই ডালুগুলা করতে হলে তো হাতে একটু জল দিয়ে নেবে। আমি ছোট ছোট করে দেখো খুব সুন্দর এইভাবে আমি সবগুলো লিচি কেটে নেব। হাতে একটু জল দিয়ে করবে, একদম তেল লাগাবে না, তাহলে কিন্তু এই এই মাপটা থাকবে। খুব সুন্দর হচ্ছে কিন্তু। আর বারবার বলে দিচ্ছি কিন্তু পলিথিনের ভিতরে মাখিয়ে রেখে দিবে 10 মিনিট। এইভাবে আমি সবগুলো করে নেব। একটু ফাটিয়ে নিয়ে দেখো 10 মিনিট রেখেই তো কি সুন্দর হচ্ছে দেখো। দেখো এইখানে হয়ে গেছে, ওইখানে চলো ভাজাটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি আর 200 সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে যাবে। দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, আমি 1 পিস করে দিয়ে দিচ্ছি। দেখো আমি পরপর 1 পিস করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে দেবো এগুলো।
তেলটা যদি গরম হয়ে যায় খুব সুন্দর, ভাজতে কিন্তু বেশি সময় যাবে না, কম সময় হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো কি সুন্দর, কম সময়ের মধ্যে। হালকা হালকা গ্যাসটা কমিয়ে রাখবে, একটু বেশ লাল করে ভেজে দিলে ভালো হবে। দেখো এইভাবে কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো তুলে দিচ্ছি। কি সুন্দর লাল হয়ে গেছে। আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি তেলে। সুন্দর তেলটা ঝরে গেছে, আমি রসে দিয়ে দিচ্ছি। এই রসে কিন্তু রসটা একটু হালকা গরম থাকতে থাকতে দেখো এরা খুব সুন্দর লাল হয়ে এসছে। এইভাবে কিন্তু সব ঘুরি 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 করে কিন্তু এক এক ভালো করে ভাজিয়ে দিতে হবে লাল করে। এটা কিন্তু হয়ে গেছে কিন্তু দেখো। হ্যাঁ আমি কিন্তু এটা তুলে দিচ্ছি। এই তেলটা এখন ঝরবে, আমি আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ঝরিয়ে চিনি রসে আমি দিয়ে দিচ্ছি। দেখো এইখানে কিন্তু হয়ে গেছে, আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো। দেখো এইখানে গোলাপ জামটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।